হাশিমের গোত্রের সবচেয়ে কাছের গোত্র যে এ গোত্রটি সেটি হচ্ছে মুত্তালিব গোত্র। তো আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আব্দুল মুত্তালিব ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দাদা। তো তার বাবা হচ্ছেন মুত্তালিব। আম সো আ সেখান থেকে আ সরি আব্দুল মোত্তালিবের চাচা ছিলেন মোত্তালিব এবং সেখান থেকে মোত্তালিবের গোত্র যে গোত্রটা আমরা দেখি সেটা হচ্ছে আম, হাসিম বনু হাসিমের খুব কাছে বনু মোত্তালিব এবং অন্যান্য কোরাইশ গোত্রের সাথে যদি কম্পেয়ার করা হয় তাহলে আমরা দেখতে পাবো যে বনু মোত্তালিব দুনিয়াবী দিক থেকে যে সাকসেস অথবা ধন সম্পদের দিক থেকে সাকসেস সেরকম সাকসেস তারা পান নাই এবং তারা মানে খুব বেশি অর্থশালী বা সম্পদশালী যে ছিল সেরকম না। যে কারণে হচ্ছে অনেক ক্ষেত্রেই বনু হাশিমের উপরে তাদেরকে নির্ভর করতে হতো অর্থনৈতিক বা রাজনৈতিক সাপোর্টের জন্য। তো সেখানে আমরা দেখি যে মোত্তালিব গোত্রের মধ্যে ২ জন লোকের নাম উল্লেখযোগ্যভাবে বলা যায়। প্রথমত আমরা যার কথা চিন্তা করতে পারি তিনি হচ্ছেন উবাইদা ইবনুল হারিস রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজিন। তিনি তার বড় ছিলেন এবং আ তিনি ১ম থেকেই মুসলমানদের জন্য তার সাহায্যের হাতকে বাড়িয়ে দিয়েছিলেন। তো তিনি ইসলাম কবুল করেছিলেন এবং তিনি মুসলমানদের সাহায্যে সবসময় এগিয়ে ছিলেন এবং পরবর্তীতে তিনি হচ্ছেন মদিনাতে হিজরত করেন। আম এবং ১ম এই তিনি বদরের যুদ্ধে অংশগ্রহণ করেন এবং বদরের যুদ্ধে তার ডুয়েল হয়েছিল। ডুয়েল মানে হচ্ছে যে ২ জন দ্বন্দ্বযুদ্ধ যেটা আরকি ২ জন মিলে তলোয়ার নিয়ে যে যুদ্ধটা হয়, যুদ্ধের ১ম দিকে এই তাদের যে নিয়ম ছিল যে ডুয়েল হতো এবং সেই ডুয়েলস এর মধ্যে হচ্ছে ১ম তার ছিল আ বি আ বিপক্ষে যিনি ছিলেন তার বিরুদ্ধে তিনি জয়ী হন এবং পরবর্তীতে তিনি যখন আবার ডুয়েল করেন তখন তিনি শহীদ হন সেখানে। সো ওবায়দা ইবনুল হারিসা রাদিয়াল্লাহু আনহু ছিলেন বনু মুত্তালিব গোত্র থেকে এবং সেকেন্ড যে নামটা আমরা এখানে দেখতে পাচ্ছি মিস্তা ইবনু উসাসা এবং তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাজিন। তিনি ছোট ছিলেন এবং তিনি ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর আত্মীয় এবং মিস্তা রাদিয়াল্লাহু আনহুর ঘটনা হচ্ছে বিখ্যাত হয়েছে সিরাতে। আয়েশা রাদিয়াল্লাহু আনহার যেই ঘটনাটা ঘটেছিল, ইফকের ঘটনা যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার নামে যে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল, সেই ঘটনার সাথে মিস্তার রাদিয়াল্লাহু আনহুর নাম জড়িত ছিল এবং সেখানে আমরা দেখি যে পুরো সময়ই মিস্তার রাদিয়াল্লাহু আনহু ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর উপর ফিন্যান্সিয়ালি ডিপেন্ডেন্ট এবং এই ব্যাপারে কোরআনে আয়াতও নাজিল হয়েছিল যে মিস্তার রাদিয়াল্লাহু আনহুকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যেভাবে সাপোর্ট দিচ্ছিলেন কন্টিনিউয়াসলি তাকে ফিনান্সিয়াল সাপোর্ট দিয়ে গিয়েছিলেন। কিন্তু এরপরেও দেখা যায় যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে তিনি যে মিথ্যা অপবাদের ঘটনা ঘটে সেটার সাথে তিনি ডিরেক্টলি জড়িত ছিলেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঠিক করেন যে তিনি আর মিস্তাকে সাপোর্ট করবেন না তার এই ঘৃণ্য কাজের জন্য। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের নির্দেশ পাওয়ার পরে তিনি তার সেই শপথ থেকে নিজেকে উইথড্র করে নেন এবং মিস্তার রাদিয়াল্লাহু আনহুকে কন্টিনিউয়াসলি সাপোর্ট দিয়ে যান। তো এই কারণে মিস্তার রাদিয়াল্লাহু আনহুর নাম সিরাতে আমরা দেখতে পাই বেশি। কিন্তু তিনি হচ্ছেন ১ম দিকে ইসলাম কবুল কারীদের মধ্যে একজন উল্লেখযোগ্য ব্যক্তি ছিলেন। আমরা তারপরে দেখতে পাই যে বনু জোহরা গোত্রের সরি বনু আসাদ গোত্রের কথা আমরা এখানে আলোচনা করতে পারি। বনু আসাদ গোত্র হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু আনহার গোত্র। যে খাদিজা রাদিয়াল্লাহু আনহু যে গোত্রের অন্তর্ভুক্ত ছিলেন এবং সেখানে আমরা দেখি যে আ নওফল ইবনে খুয়াইলিদ ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহার সৎ ভাই। তো তিনি ছিলেন ইসলামের চরম শত্রু। যে ইসলামের বিরোধিতার ব্যাপারে তিনি সবকিছুতেই অগ্রগামী ছিলেন এবং তিনি হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে নির্যাতন করার ব্যাপারে অনেক এগিয়ে ছিলেন। তো নফল ইবনে খোয়াইলিদ যদিও খাদিজা রাদিয়াল্লাহু আনহার ভাই ছিলেন কিন্তু তারপরেও তিনি প্রতিনিয়ত ইসলামের বিরুদ্ধে কাজ করে গিয়েছিলেন। তারপরে আমরা দেখি আবুল আস ইবন আর রাবি তিনি ছিলেন ইসলামের আরেকজন বিপক্ষ শক্তি। তিনি খাদিজা রাদিয়াল্লাহু আনহার সন ইন ল ছিলেন এবং এবং তার আরেকটা পরিচয় হচ্ছে তিনি আম আ
খুবই আ পছন্দের নেফিউ ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহার। কিন্তু তারপরেও আমরা দেখি যে আর ইসলামের বিরুদ্ধে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বিরোধিতায় তারা হচ্ছে আ আবুল আস হচ্ছে অনেক এগিয়ে ছিল। আ এবং তিনি হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের একমাত্র আ জামাতা যিনি হচ্ছেন ইসলাম মদিনা পিরিয়ডে যেয়ে তিনি ইসলাম আ কবুল করেন। অর্থাৎ মদিনা হিজরত করা পর্যন্ত তিনি ইসলামের বিরুদ্ধে কাজ করেছিলেন এবং কুরাইশরা তাকে প্রতিনিয়ত প্রেশার ক্রিয়েট করছিল যাতে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মেয়ে যায়নাব রাদিয়াল্লাহু আনহাকে ডিভোর্স দেয়। যেটা তাদের একটা পলিটিক্যাল একটা ট্রিক ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপর প্রেশার ক্রিয়েট করার জন্য যে তার মেয়েদের সবাইকে ডিভোর্স দেওয়ার ব্যবস্থা তারা করছিল যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম মেন্টালি একটা প্রেশারের মধ্যে থাকেন। কিন্তু আবুল আস যদিও তিনি ইসলামের বিরুদ্ধে ছিলেন সেই মুহূর্তে তারপরেও তিনি হচ্ছে এটা ডিনাই করেন এবং যে কারণে দেখা যায় যে তিনি মদিনায় হিজরত করার পরে তার ওয়াইফের সাথে তিনি বিচ্ছিন্ন হয়ে যান এবং আফটার বদর দেখা যায় যে বদরের যুদ্ধের পরে বদরের যুদ্ধে আবুল আস সরাসরি ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করেন এবং সেই সময় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে যায়নাব রাদিয়াল্লাহু আনহু তার থেকে সেপারেটেড হয়ে যান। কারণ তখন কোনো মুসলিম মহিলার কোনো নন মুসলিম পুরুষকে বিয়ে করার যে পারমিশন সেটা রহিত হয়ে যায় এবং আম আ সুন আফটার দ্যাট আবুল আস তিনি হচ্ছেন মদিনায় চলে আসেন তার স্ত্রী জয়নাব এবং তার কন্যা উমামার সাথে অবস্থান করার জন্য। তাহলে আমরা দেখি যে বদরের যুদ্ধ পর্যন্ত তিনি সক্রিয়ভাবে ইসলামের বিরোধিতা করেছিলেন এবং আরেকজন ইসলামের শত্রুর কথা আমরা বলতে পারি আসাদ গোত্র থেকে তিনি হচ্ছেন হাকিম ইবনে হিজাম। হাকিম ইবনে হিজাম হচ্ছেন সেই ব্যক্তি যে হচ্ছে যায়েদকে দিয়েছিলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহা যায়েদকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে দান করেছিলেন এবং তিনি ছিলেন নেফিউ খাদিজা রাদিয়াল্লাহু আনহার নেফিউ। তিনি যদিও ইসলামের শত্রু ছিলেন, ইসলামের বিরোধিতা করেছিলেন কিন্তু তারপরে আমরা দেখি যে যখন শিবে আবু তালিবে মুসলমানদেরকে অন্তরীণ রাখা হয় সে সময় খাদিজা রাদিয়াল্লাহু আনহার ফেভারে তিনি আ আ তাদেরকে খাবার বা প্রয়োজনীয় জিনিস সাপ্লাই দিতে যেতেন। তো এখান থেকে আমরা তাদের আ আ নরম মনের সন্ধান পাই। কিন্তু তারপরেও তিনি ইসলামের বিরোধিতা করে গিয়েছিলেন এবং তিনি এবং তার ভাই খালেদ খাদিজা রাদিয়াল্লাহু আনহার জীবনকালীন অবস্থাতে তারা ইসলাম কবুল করে নাই। যদিও মক্কা বিজয়ের দিনে তারা ইসলাম কবুল করেছিল। তো এখান থেকে আমরা ইসলামের উম আসাদ গোত্রের যারা ইসলামের বিরোধী ছিল তাদের কয়েকজনের নাম এখানে আমরা দেখতে পাচ্ছি। আর আসাদ গোত্র থেকে যারা ইসলামের পক্ষে এসেছিল, যারা মুসলিম হয়েছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আসওয়াদ। আসওয়াদ ছিলেন হচ্ছে নওফেলের পুত্র। যদিও নওফেল হচ্ছে ইসলামের বিরোধী ছিল কিন্তু তার পুত্র আবার ইসলামের পক্ষে মুসলিম হিসাবে কাজ করেছে। আমরা দেখতে পাই জুবাইর ইবন আল আওয়াম রাদিয়াল্লাহু আনহু হচ্ছেন আসাদ গোত্র থেকে তিনি এসেছেন। সো জুবাইর ইবন আল আওয়াম রাদিয়াল্লাহু আনহু হচ্ছে আর্লি কনভার্টদের মধ্যে একজন। তিনি প্রথম দিকে ইসলামে দাখিল হয়েছেন এবং তিনি কনস্ট্যান্ট সাপোর্ট দিয়ে গিয়েছেন। এবং তার মার নাম হচ্ছে সাফিয়া এবং তিনি ছিলেন হামজা রাদিয়াল্লাহু আনহুর বোন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ফুফু। তাহলে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নিকট আত্মীয় ছিলেন জুবাইর রাদিয়াল্লাহু আনহু এবং তিনি প্রথম দিকেই ইসলামে দাখিল হয়ে যান। জাইনাব রাদিয়াল্লাহু আনহা এবং উমামা তার কন্যা উমামা যেটা আমরা আবুল আসের ঘটনায় অলরেডি জেনেছি এবং হিজাম হচ্ছে তার আ খাদিজা রাদিয়াল্লাহু আনহার ভাই তিনি হচ্ছেন ইসলামে দাখিল হয়েছিলেন। সো এখান থেকে আমরা খাদিজা রাদিয়াল্লাহু আনহার যে পরিবার সেই পরিবার সম্পর্কে জানতে পারলাম যে বা তার গোত্র সেই গোত্রের মধ্যে কারা হচ্ছে ইসলামের পক্ষে এসেছিলেন।